সুস্বাগতম। আধুনিক বাংলা গান বলতে বোঝায় এমন এক গান যা প্রগতিশীল চিন্তা ও যুগের দাবির সঙ্গে তাল মিলিয়ে রচিত হয়, যেখানে কথা ও সুরের সমন্বয়ে কাব্যিকতা প্রধান এবং যা লোকসঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত ও পাশ্চাত্য প্রভাবের মিশ্রণে এক নতুন ধারা তৈরি করে, যা মূলত রবীন্দ্রনাথ ও নজরুলের হাত ধরে জনপ্রিয়তা পায় ও ভাবগীতি বা কাব্যগীতি নামে পরিচিতি লাভ করে। এই বাংলা আধুনিক গানকে নিয়ে ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো কথা ও সুরের কাব্যিকতায় আধুনিক বাংলা গান। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ভুবন আনন্দময়, সঙ্গীত আনন্দময়, সঙ্গীত সত্যম শুভম সুন্দরম। শুধুমাত্র সঙ্গীত এখানে সীমাবদ্ধ নয়, সঙ্গীতের মধ্যে গড়েছে ত্রয়ী সমন্বয়। একটি সার্থক সঙ্গীতের সৃষ্টিতে তিনজনের ভূমিকা থাকে: গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী। এদের মধ্যে প্রথম হচ্ছেন সঙ্গীত রচয়িতা। তার রচনাকে যথার্থ উপলব্ধির মাধ্যমে সুরের আরোপ করেন এবং পরে শিল্পী কণ্ঠে তা তুলে দেন। আর সুর, পদ, ভাষা, তাল বা ছন্দ এবং ভঙ্গি, এই পাঁচটি হচ্ছে গানের মুখ্য উপাদান। এদের যথাযথ সমন্বয়ে সৃষ্টি হয় সার্থক গান বা গীতি। আমাদের মাতৃভাষা বাংলা সুদূর অতীতকাল থেকে বিচিত্রণের সঙ্গীত অত্যন্ত এখানে সম্পদশালিনী। প্রসঙ্গত উল্লেখযোগ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অপূর্ব সৃষ্টি রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে বাংলা সঙ্গীতকে সমগ্র বিশ্বের সঙ্গীত জগতের গৌরবের আসনে প্রতিষ্ঠিত করেছেন। এর জন্য প্রতিটি বাঙালি তথা সমগ্র ভারতবাসী গৌরবান্বিত। বাংলার বিচিত্র ধরনের সঙ্গীতের মধ্যে অন্যতম বাংলা আধুনিক সঙ্গীত। বাংলা আধুনিক সঙ্গীত দুটি পর্যায়ে বিভক্ত: অতীত এবং বর্তমান। আমাদের আলোচনার মূল বিষয় অতীতের বাংলা আধুনিক সঙ্গীত কেন এত জনপ্রিয় ছিল, অপরদিকে বাংলা আধুনিক সঙ্গীতের বর্তমান দিকটি জনপ্রিয়তা লাভ করছে কেন। এই সময়ে আলোচনা করতে গেলে স্বাভাবিকভাবে প্রতিটি বিষয়ে দুটি পটভূমিকার সৃষ্টি করে। সঙ্গীতের দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম সবথেকে গুরুত্বপূর্ণ দুটি শব্দের মাধুর্য, সৌন্দর্য একটি বিশেষ দিক। সুকবির অর্থবিশিষ্ট, সৌন্দর্যমণ্ডিত এবং শ্রুতিমধুর শব্দ সঙ্গীতকে আকর্ষণীয় করে তোলে। এই কাজটি সম্পূর্ণভাবে নির্ভরশীল গীতিকারের উপর। সুরকারের সুর নির্ভর করে সঙ্গীতের গঠন ও প্রকৃতির উপরে। সুরের পটভূমিকায় আমাদের স্মৃতির মানসপট ভেসে আসে সঙ্গীত আবহ শিল্পী শ্যামন্ত মুখোপাধ্যায়ের মধুময় সঙ্গীতের এক অপূর্ব মূর্ছনা। নিশিরাত, বাঁকা চাঁদ আকাশে। অপরদিকে আমরা বর্তমান আধুনিক সঙ্গীতের নিয়ে যেসব শব্দ পেয়ে থাকি, সেই সব শব্দ অত্যন্ত লঘু, সুগভীর, অর্থহীন, যার ফলে সুরকারেরা সঙ্গীতের উপযুক্ত সুর দিতে পারে না। স্বাভাবিকভাবেই সেই সুর আমাদের মনে সুগভীর রেখাপাত করতে পারে না। সঙ্গীতের দৃষ্টিকোণ থেকে আবেগ একটি অতি গুরুত্বপূর্ণ দিক। মানুষের সুকুমার প্রবৃত্তি, অর্থাৎ দয়া, মায়া, প্রেম, প্রীতি, শুভেচ্ছা, অপরকে একান্ত আপন করে নেবার মানসিকতা, সকলের কল্যাণ সাধনের বাসনা প্রভৃতি মহৎ দিকগুলোর মূল উৎস আবেগ। আবেগের পটভূমিকায় আলোকপাত করা যায়। দূরকে করিল নিকট বন্ধু, পরকে করিল ভাই। সঙ্গীতে আবেগ সৃষ্টি করার দায়িত্ব তিনজনের মিলিত হবে: সুরকার, গীতিকার এবং সঙ্গীত শিল্পী। গীতিকার সৃষ্টি করেন আবেগ, সুরকার সেই আবেগকে অপূর্ব সুরের মূর্ছনায় অলঙ্কৃত করেন, সঙ্গীত শিল্পী সেই আবেগকে শ্রোতার অন্তর্জগৎকে আপ্লুত করে তোলেন। অতীতের আধুনিক সঙ্গীতের মধ্যে ঘটেছিল ত্রয়ী সমন্বয়। এই কারণে অতীতের আধুনিক গানগুলি ছিল আবেগময় ও প্রাণবন্ত। সঙ্গীতে আবেগের পটভূমিকায় আবেগময় শিল্পী শ্যামল মিত্রের সুর ও মধুময় সঙ্গীতের এক অপূর্ব মূর্ছনা। তোমার সমাধি ফুলে ফুলে ডাকা, কে বলে নাই নাই, কে বলে তুমি নাই, তুমি আছো মন বলে তাই। আবেগের মূর্ছনা আমাদের মন ও মুহূর্ত চলে যায় সেই সমাধি ক্ষেত্রে। এখানেই সঙ্গীত শিল্পীর সঙ্গীতের যথার্থ সার্থকতা। কিন্তু বর্তমানে আধুনিক সঙ্গীত একাধিক কারণে পরিপূর্ণ আবেগের সৃষ্টি করতে পারছে না।
যার ফলে বর্তমানে আধুনিক সঙ্গীত সামাজিক আনন্দ, সাময়িক উত্তেজনার সৃষ্টি করেছে এইমাত্র। পরবর্তীকালে মানুষ থেকে অতি সহজে মুছে যায়। শিল্পী যথার্থ সঙ্গীত নির্বাচন সঙ্গীতের একটি বিশেষ দিক। অতীতের সঙ্গীত শিল্পীবৃন্দ সঙ্গীত নির্বাচনের যোগ্যতার পরিচয় দিতে পারতেন। তারা তাদের কণ্ঠস্বরে উপযুক্ত সঙ্গীতকে গ্রহণ করতেন, কিন্তু বর্তমানে সঙ্গীত শিল্পীরা কোনো কোনো সময়ে তাদের কণ্ঠস্বরের উপযুক্ত সঙ্গীত গ্রহণ করেছেন, আবার কোনো সময়ে তার কণ্ঠস্বরের উপযুক্ত সঙ্গীত গ্রহণ করতে পারছেন না। যেখানে সফল হচ্ছেন তখনই সে সময়ের সঙ্গীত শ্রুতিমধুর হচ্ছে এবং সেটা আকর্ষণ সৃষ্টি করতে পারছে। এর পটভূমিকা বিখ্যাত সঙ্গীত শিল্পী সুধীর সেনের মধুময় সঙ্গীতের অপূর্ব মূর্ছনা আমাদের আকৃষ্ট করে। এত সুর আর এত গান, যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো, জানি তুমি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান, এটা একটা বাস্তব সত্য। বর্তমানে অধিকাংশ শিল্পীর কণ্ঠস্বর শ্রুতিমধুর এবং আকর্ষণীয়। সঙ্গীতের দৃষ্টিকোণ থেকে সবথেকে গুরুত্ব ভূমিকা এবং অবদান গীতিকারের। গীতিকারের মৌলিকত্বের উপর নির্ভর করে সঙ্গীতের চিরন্তন অমরত্ব প্রাপ্তি। সঙ্গীতকে চিরন্তন এবং অমরত্ব লাভ করতে হলে আমি মনে করি আমরা যে গীতিকারের মানসিক জগৎকে সম্পূর্ণ নিয়ে যেতে হয় সুদূরে, ধূলি দূষরিত পার্থিব জগৎ থেকে সুদূরে, রস, রূপ, বর্ণ, গন্ধ, স্পর্শের অতীত এক অতীন্দ্রিয় জগতে। সে জগতে অবস্থান করে গীতিকারকে সৃষ্টি করতে হবে সঙ্গীত, যে কাজটি করে থাকেন দার্শনিক বৃন্দ, যে কাজটি করেছিলেন বিশ্বকবি এবং সুমহান দার্শনিক রবীন্দ্রনাথ। এই কারণে রবীন্দ্রসঙ্গীত চিরন্তন এবং অমরত্ব লাভ করেছে। মহাকালের বিবর্তনে রবীন্দ্রসঙ্গীত কোনো দিন ম্লান ও বিবর্ণ হয়ে যাবে না। এই মুহূর্তে শুধু থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীতের এক অপূর্ব মূর্ছনা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে। অতীতের গীতিকারবৃন্দ এই জগতে অবস্থান করে সৃষ্টি করেছিলেন সঙ্গীত। এই কারণে অতীতের বাংলার আধুনিক গান সঙ্গীত জনপ্রিয় ও শ্রুতিমধুর হয়েছে। যে কোনো সঙ্গীত সার্থকতা লাভ করে যখন সঙ্গীতের সাথে সঙ্গীত শিল্পীর একাত্মবোধ সৃষ্টি হয়। অতীতের সঙ্গীত শিল্পীবৃন্দ সঙ্গীতকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গরূপে গ্রহণ করেছিলেন। অতীতের সঙ্গীতের মধ্যে দিয়ে সঙ্গীত শিল্পীর প্রতিচ্ছবি মানুষ পথে ভেসে আসে। এই পথে সুদূর থেকে ভেসে আসে জীবনের শেষ অধ্যায় উপনীত মৃত্যুপত্ররাত্রি সঙ্গীত সাধক পরম শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের বেদনার্থ হৃদয়ে সকরুণ সঙ্গীতের মূর্ছনা। আমার গানের স্বরলিপি লেখারবি, কিন্তু বর্তমানে আধুনিক সঙ্গীতে শিল্পের একাধিক কারণে সঙ্গীতের সাথে একাত্মবোধ সৃষ্টি করতে সমর্থ হচ্ছে না। মনে হয় শিল্পীর ভূমিকাই মুখ্য, অপরদিকে সঙ্গীতের ভূমিকা গৌণ। রোমান্টিক সঙ্গীতের বিশেষ একটি দিক, অতীতের সঙ্গীত শিল্পী সঙ্গীতের মধ্য দিয়ে সুন্দরভাবে তুলে ধরতেন পারতেন রোমান্টিকতাকে, যা আমাদের মনকে দিয়ে যেত এক মুহূর্তে চির আনন্দময় রূপে। এই পটভূমিকা সুদূর থেকে ভেসে আসে হেমন্ত মুখোপাধ্যায়ের মঙ্গলস্কারের অপূর্ব সুরমূর্ছনা। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলতে, না তুমি বলো না তুমি বলো, তবে এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মন তার সঙ্গীতের মধ্যে রোমান্টিকতাকে সার্থকভাবে তুলে ধরেছেন। সঙ্গীত এবং প্রেম অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতীতের শিল্পীরা সঙ্গীতের মধ্য দিয়ে শ্রোতার মধ্যে সৃষ্টি করতে পারতেন চিরন্তন প্রেমকে। এর পটভূমিকা সুদূর থেকে ভেসে আসছে এক মধুময় সঙ্গীতের অপূর্ব মূর্ছনা। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনের মতো ভালোবাসেনি কেউ প্রভু আর। অতীতে সমগ্র বিশ্বের ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে দেখা যাবে একাধিক দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে স্বর্ণযুগ অর্থাৎ গৌরবময় যুগের আবির্ভাব হয়েছে। আমাদের দেশে স্বর্ণযুগ অর্থাৎ গৌরবময় যুগের আবির্ভাব হয়েছিল সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে। প্রকৃতির নিয়মে ও স্বাভাবিকভাবেই বাংলা আধুনিক স্বর্ণযুগ এসেছিল, যাকে বহন করে এনেছিলেন জ্যোতির্ময় মিত্র
শচীন বর্মন, সঙ্গীত সাধক পরম শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, প্রাণবন্ত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, আবেগময় শিল্পী নৌমিত্র, মান্না দে, অমর সেনী, কিশোর কুমার, ভূপেন হাজারিকা, সতীনাথ মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, মৃণাল চক্রবর্তী, সুবীর সেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, গীতা দত্ত প্রভৃতি শিল্পীবৃন্দ। এই স্বর্ণযুগকে অলঙ্কৃত তুলেছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার, সলিল চৌধুরী প্রমুখ গীতিকারবৃন্দ। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ হলো। যদি আপনার মনে করতে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।